সুন্দরবনে অত্যাচারী সিংহের গল্প। মামা, এই শিকারটি আমি ধরেছি। তুই এখন এখান থেকে চলে যা, এই শিকারটি আমি খাবো। এবং বুঝতে পারল যে তাকে এখন আর কেউ ভয় পায় না। আমরা এই গল্প থেকে আরেকটি বিষয় শিখতে পেরেছি, একতাই বল। একদিন একটি ঘন বনে একটি বাঘ এবং একটি সিংহ বাস করছিল। বাঘ ছিল খুব শক্তিশালী এবং খোঁজে সব সময় শিকার করত। অন্যদিকে সিংহ ছিল বনরাজ, যার গর্জন শুনে অন্য প্রাণীরা ভয় পেত। বাঘের সাথে সবসময় থাকত তার ভৃত্য বাঘনা শিয়াল। শিয়াল ছিল খুব চতুর এবং চলনসই। বাঘের শিকার ধরতে সাহায্য করত এবং সবসময় বিপদের সময় সতর্ক করে দিত। বা মামা, আমাদের কপাল খুলে গেছে। ওই যে সামনে একটা হরিণ পানি খাচ্ছে, তুমি যাও গিয়ে হরিণটা ধরে আনো। যদি আমাদের দেখে ফেলে তাহলে আবার আমাদের শিকার হাতছাড়া হয়ে যাবে। ঠিক সে সময় বাঘ হালুম বলে ঝাঁপ দেয় হরিণের উপর। অন্যদিকে সিংহের সাথে থাকত নেকড়ে। নেকড়ে ছিল খুব বুদ্ধিমত্তা এবং প্রচুর অভিজ্ঞতা নিয়ে। তারা একসাথে শিকার করতে বের হতো। একদিন সিংহ আর নেকড়ে শিকার ধরতে গভীর জঙ্গলে গিয়েছিল। ঠিক সেই সময় নেকড়ে বলে, মামা শুনছ, এই দেখো একটু সামনে অনেকগুলো হরিণের আওয়াজ শোনা যাচ্ছে। এখন মামা তুমি যাও গিয়ে শিকার ধরে আনো। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি শিকার ধরে আনছি। বাহ রে, এখানে দেখা যাচ্ছে প্রচুর হরিণ। যাই, একটি ধরে নিয়ে আসি। এই বলে সিংহ এগিয়ে যায় হরিণ ধরতে। যেই বলা শেষ করে সিংহ ঝাঁপ মারতে যাবে, ঠিক সে সময় সবগুলো হরিণ দৌড়ে পালায়। এভাবে বাঘ আর সিংহ প্রতিদিন সুন্দরবনে শিকার ধরত। পশ্চিম দিকে ছিল বাঘের গুহা আর পূর্ব দিকে ছিল সিংহের গুহা। পূর্বের সকল পশুরা রাজা মানত সিংহকে, আর পশ্চিম দিকের পশুরা রাজা মানত বাঘকে। তাদের মধ্যকার পার্থক্য ছিল ছোট্ট একটা নদী। এই নদীতে সকল পশুরা পানি খেতে আসত। একদিন শেয়াল বলে, বাঘ মামা, অনেক দিন হলো আমরা পূবে জঙ্গলে শিকার ধরতে যাইনি। চলো না, আজকে আমরা দুজন মিলে পূবের দিকে শিকারের সন্ধানে যাই। বাঘ বলে উঠল, বাঘনা তুমি যাও, আমার পেট ভরা আছে। আর বাঘনা, ভালো শিকার পেলে আমার জন্য নিয়ে এসো। শিয়াল বলে উঠল, আচ্ছা ঠিক আছে। এই বলে শিয়াল চলে যায় শিকার ধরতে। শিয়াল বলে, বাঘ মামা স্বার্থপর হয়েছে, গেছে একা একা শিকার ধরে, আর আমাকে একটুও ভাগ দেয় না। আর আমি তাকে আমার খাবারের অর্ধেক ভাগ দিতে হয়। যাই হোক না কেন, মায়ের ভাই আছে বলে আজ বুক ফাটিয়ে শিকার ধরতে পারি। যাই, তাড়াতাড়ি যাই, গিয়ে শিকার ধরে বাসায় আসতে হবে। এই বলে শিয়াল খুব জোরে পা চালাতে শুরু করলো। শিকারের সন্ধান করতে করতে শিয়াল বুঝতে পারেনি কখন যে শিয়াল তাদের শত্রু সিংহের আস্তানায় ঢুকে যায়। শিয়াল বলে, দূর দূর, একটি শিকারও পাইলাম না, এখন যে কি করি। ঠিক তখন নেকড়ে শিয়ালকে পিছন থেকে দেখতেছিল। নেকড়ে বলে, আরে, এই তো আমাদের শত্রু, বাঘের বাঘ না। এই আমাদের এখানে কি করে? দেখতে হচ্ছে।
এই বলে নেকড়ে চলে যায় শিয়ালের পিছনে পিছনে। বাহ রে বাহ, পিটু শিয়াল, তোর কপাল খুলে গেছে। যে একটা বন মুরগি, তোরে আজ আমি খাবো। খবরদার পিটু শিয়াল, তুই আমাদের এলাকায় এসে শিকার ধরতে পারবি না। হে সি সি সি, যা যা। আরে নেকড়ে মামা, তুমি আমার শিকার তাড়িয়ে দিলে কেন? চুপ শয়তান শিয়াল, তুই আমাদের এখানে কোনো শিকার ধরতে পারবি না। কেন নেকড়ে মামা, আমি শিকার ধরতে পারবো না কেন? জঙ্গলে তো তোমার শিকার ধরার অধিকার আছে, ঠিক তেমনি আমারও আছে। না, তুই এখানে শিকার ধরতে পারবি না। আমার সিংহ মামা বলেছেন, তোমাদের কেউ যদি আমাদের জঙ্গলে আসে তাহলে তোমাদের পশ্চিম জঙ্গল আমরা দখল করে নিব। এই খবর তুমি তোমার মামার কাছে পৌঁছে দিও। যা, এখন তুই তোর জঙ্গলে চলে যা, আর কখনো এইদিকে আসবি না। এভাবে বাঘ আর সিংহের মাঝে প্রতিনিয়ত ঝগড়া লেগে থাকত। একদিন সিংহ শিকার খুঁজতে বের হয়। তখন সিংহ বলে, আশেপাশে কোনো শিকার দেখতে পাচ্ছি না, একটু সামনে গিয়া দেখি। এই বলে সিংহ সামনের দিকে হাঁটতে শুরু করল। এদিকে চিতাবাঘ অনেক কষ্ট করে একটি ছোট হরিণ ধরল। তখন চিতাবাঘ বলে, অনেক কষ্ট করে শিকার ধরছি, আজ 3 দিন ধরে আমি কোনো শিকার পাইনি। এই শিকার পেয়ে আমার কি যে আনন্দ লাগছে। ঠিক সে সময় সেখানে এসে হাজির হয় সিংহ। বাহ রে, আমার চোখের সামনে দেখি একটা হরিণ। তখন চিতাবাঘ বলে, সিংহ মামা, এই শিকারটি আমি ধরেছি, তুই এখন এখান থেকে চলে যা, এই শিকারটি আমি খাবো। তখন চিতা বলে, সিংহ মামা, আমি 3 দিন ধরে কোনো খাবার খাইনি, দয়া করে আমার শিকার নিও না। তখন সিংহ বলে, তুই 3 ধরে না খেলে আমার কি? এই শিকারটি আমি খাবো, তুই এখান থেকে যাবি নাকি মেরে পিঠের চামড়া লাল করে দিব। মামা, আমি এই শিকার দিতে পারবো না। কি, তোর এত বড় সাহস? এই বলে সিংহ দৌড়ে যায় চিতাবাঘকে মারতে। ঠিক সেই সময় চিতাবাঘ দৌড়ে পালায়। এভাবে সিংহ বনের পশুদের উপর অত্যাচার করত। এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন বাঘ আর শিয়াল শিকারের সন্ধানে বের হয়। তারা অনেক পথ হাঁটতে হাঁটতে তারা চোখের সামনে একটি শিকার দেখতে পায়। বাঘ আর শিয়াল ঝাঁপিয়ে পড়ে শিকারের উপর এবং তারা শিকারটি ধরে নিল। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হলো অত্যাচারী সিংহ। সিংহটি বাঘ আর শিয়ালের শিকার কেড়ে নেয়। সিংহের অত্যাচার দিন দিন বেড়ে যাওয়ায় একদিন সব পশুরা মিলে বাঘের গুহার সামনে উপস্থিত হল। কিভাবে তারা সিংহের অত্যাচার থেকে রক্ষা পাবে এই বিষয়ে সবাই আলাপ করতে শুরু করল। পশুরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল তারা সিংহকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। সারা রাত তাদের পরিকল্পনা চলল। সকালে পশুরা একত্রিত হয়ে সিংহের সামনে হাজির হল। তারা বলল, এই বন আমাদের সকলের, যদি তুমি আমাদের উপর অত্যাচার চালাও তাহলে আমরা একসঙ্গে লড়ব। সিংহ দেখে ভীত হয়ে গেল এবং বুঝতে পারল যে তাকে এখন আর কেউ ভয় পায় না। ফলে শেষ পর্যন্ত সিংহ তার অত্যাচার বন্ধ করে দিল এবং বনে শান্তি প্রতিষ্ঠা হল। ছোট বন্ধুরা, আজ আমাদের গল্প এখানেই শেষ। এই গল্পে থেকে আমরা এই বিষয়টি শিখতে পেরেছি, কারো সাথে অন্যায় বা অবিচার করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। ছোট বন্ধুরা, আমরা এই গল্প থেকে আরেকটি বিষয় শিখতে পেরেছি, একতাই বল। আমাদের সমাজে এমন মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত সমাজের মানুষের সাথে অন্যায় করে যাচ্ছে, কিন্তু আমরা তার কোনো প্রতিবাদ করতে পারছি না। এর কারণ আমাদের সমাজের মানুষের মাঝে কোনো একতা নাই, যার ফলে অন্যায়কারী সমাজে আরও অন্যায় করতে আগ্রহী হচ্ছে। তাই আমরা সবাই মিলে একতা তৈরি করি। একতার মাধ্যমে সমাজের অন্যায়কারী বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারব ইনশাআল্লাহ। যার ছোট একটি উদাহরণ জুলাইয়ের বিপ্লব। ছোট বন্ধুরা, পবিত্র ঈদ মোবারক। ছোট বন্ধুরা, ঈদ মোবারক। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার।